তো ঘুম ঘুম চোখে আমরা এসে গেছি এয়ারপোর্ট। এই যে মা, এয়ারপোর্টের বাইরেটা ভীষণ সুন্দর, আর আকাশটাও দেখো কি সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা এগোচ্ছি। ওয়াও, কি সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি। তো আমরা ঢুকে গেছি এয়ারপোর্টের ভিতরে। এবার দেখি অনেক কিছু কারুকার্য রয়েছে, করা যাক। কোন দিকে যাব? দেখো ভীষণ বড়, চেন্নাই এয়ারপোর্ট কিন্তু ভীষণ বড়। এখন আমরা যাচ্ছি চেকিং এর জন্য, মানে ব্যাগ ট্যাগ সব চেকিং হবে, এমনকি মোবাইল চার্জার সব কিছুই দিয়ে দেওয়া হবে। আমি যাচ্ছি। ইন্ডিগো কোথায় আছে চেকিং, দেখো কি সুন্দর একটা। ভীষণ সুন্দর। তো আমরা টিকিট পেয়ে গেছি, গেট নাম্বার 14। তো যাচ্ছি এখন ওখানে, গেট নম্বর 14-তে যাচ্ছি। এখন খুঁজতে হবে কোথায় আছে গেট নাম্বার 14। আমরা এখন যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। টিভিতে স্ক্যান করা হয়, দেন যেতে দেওয়া হয়। টিকিটটা দেখিয়ে তারপরে স্ক্যান করবে, তারপর যেতে দেবে। সিকিউরিটি চেকিং হয়ে এবারে আমাদেরকে এখানে সব কিছু দিয়ে দিতে হবে, ব্যাগ, মোবাইল চার্জার, এভরিথিং যা আছে। তো এখন আমি অফ করছি, আবার কিছুক্ষণ পর দেখা হবে। আমাদের সব কিছু হয়ে গেছে, যেহেতু এখন ফ্লাইট দেরি আছে তো ভাবলাম একটু ঘোরা যাক আর তোমাদের সঙ্গে একটু দেখানো যাক। দেখো আস্তে আস্তে কিন্তু সকাল হচ্ছে। তো ফাইনালি মানে 1 মাস পর মিস্টার রয়ের সঙ্গে, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হবে। খুব মানে খুবই এক্সাইটেড। আর তেমনি মনও খারাপ আছে দিদির জন্য, 1 মাস থেকেছে ওর সঙ্গে। তো খুব খুশি হচ্ছে যে ও কতদিন পর ওর সঙ্গে দেখা হবে, মানে ভাবছি কতক্ষণে গিয়ে পৌঁছাবো। ও অবশ্য কলকাতায় আসছে, ও বেরিয়ে পড়েছে। আমি বলেছিলাম যে আসার দরকার নেই, মা আছে, মায়ের সঙ্গে চলে যাবো, না। তো যাই হোক, তো একটু বেড়াতে যাচ্ছি, মানে ঘুরছি। এখানে এই সবগুলোতে ভীষণ দাম, মানে খুবই দাম, ওই জন্য এমনিই থাকে না। যারা করোড়পতি তারাই একমাত্র নিতে পারবে। যেদিনকে আমি খুব বড় মানে ইউটিউবার হব সেদিনকে আমি নিতে পারবো, এখন কিছুই না। স্ট্যাচুগুলো দেখো কি সুন্দর। আমরা যাচ্ছি।
এইখানে খাবারেরও ভীষণ দাম, মানে 10 টাকার জিনিসটা 200 টাকায় বিক্রি করে, এরকমই দাম। আমরা এখান থেকে কফি নিয়ে নিচ্ছি, কফির দামটা একটু কম, তাই এখানে খাবারের দামগুলো দেখো সামান্য। বার্গার স্যান্ডউইচ সবই 300-র উপরে, 300-র নিচে কিচ্ছু নয়। মানে এখানে মানুষদেরকে শুধু লুটে আর কিছু না, যেখানকার জিনিস সেখানেই সাজানো আছে। 10 to 25 মিনিট, তাই আমাদের ব্যাগগুলো ওইদিকে আছে। তো আমরা এখন একটু ঘুরছি, ঘুরু করছি আমি আর মা। একটা ফ্লাইট উড়ান এর দিকে এগোচ্ছে। আমরা যাচ্ছি সেই কফির দোকানে। আমাদের কফি চলে এসছে, কফি খেয়ে যাবো। কালারটা দেখো, কালো, টেস্টটা মোটামুটি খুব ভালো নয়। আমরা এখন নিচে নামছি, কারণ আমাদের গেট নাম্বার 14, তো সেটা নিচে আছে, আমরা নিচে নামছি। তো আমরা 14 নম্বর গেট নাম্বারের কাছে এসে গেছি, 14 লেখা আছে। তো এখন অনেক দেরি, এখন 1 ঘন্টার মতো বসে থাকতে হবে। অ্যানাউন্স করে দিয়েছে, আমরাও দাঁড়াবো। এখন প্রচণ্ড বড় লাইন বলে আর দাঁড়ালাম না, একটু পরে দাঁড়াবো। আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কত ভিড় দেখতেই পাচ্ছ। তো আমরা বাসে চেপে গেছি, আগের দিনও মানে যাওয়ার সময়ও যে বাস এসেছিল সেরকমই বাসে চেপে গেছি। সবাই আস্তে আস্তে ছাড়ছে। আমাদের লাগেজ যাচ্ছে। সকালবেলায় তো মানে আরো সুন্দর লাগছে। আর যাই হোক, এই যে আমাদের ফ্লাইট, আমরা এখন কি বলবো, আমরা দেখছি। ফাইনালি সিট পেয়ে গেছি, একদম লাস্ট একদম লাস্টে। হ্যাঁ, ও বেরিয়ে গেছে। একটা ল্যান্ড হলো এই মাত্র।
through to your seats for takeoff, confirm cabin clearance. Thank you. কিন্তু ইন্ডিগো ফ্লাইটই বেশি অন্যান্য ফ্লাইটের তুলনায়।
উইন্ডো সিট পাইনি, একটু প্রবলেম হয়েছিল দিয়ে করতে, কারণ আশপাশে লোকগুলো বিরক্তই হচ্ছে, পড়তে অবশ্য দিচ্ছিল কিন্তু তাও মনে হচ্ছে না যেন বিরক্ত হচ্ছে, তো অতটা ভালো করে ভিডিও নিতে পারিনি। এখন আসার সব উইন্ডো সিট পেয়েছিল, পুরো মন করে ভিডিও করে নিয়েছিল। চোখের দিকে যতটা ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে ক্যামেরার অতটা ক্যাপচার করতে পারছি না, মানে এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো চলো আর কিছুক্ষণ অপেক্ষা। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देखें ताकि आपका कोई सामान विमान में रह न जाए। सीट बेल्ट का संकेत बंद होने तक कृपया आप अपनी कुर्सी की पेटी बांधे रखें। सामान कक्ष सावधानी से खोलें। अपनी यात्रा में इंडिगो को शामिल करने के लिए চলে এসেছি হাওড়া স্টেশনে। আমি এখন গিয়ে পৌঁছাই, হাসি দেখো শুধু। Passengers, please remain seated. Connected to someone's slides. Thank you. আমরা নেমে যাচ্ছি, ফ্লাইট থেকে নামছি এবারে। আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে করে চেপে আমরা যাবো। বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি, তারপর লাগেজ নেবো, দিন এখান থেকে হাওড়া যাবো। ইয়ে কি বলতে
লাগেজ নেবো। তো আমরা এখন যাচ্ছি লাগেজ নিতে, যেহেতু আমাদের বলেছে 1 নম্বরে দেবে। বলছি 1 নম্বর বলে শুনতে পেলে না, যাদের লাগেজ নেই তারা বেরিয়ে যাচ্ছে ডাইরেক্ট। কিভাবে পড়ছে শুধু দেখো, মানে যা যদি ভিতরে কিছু জিনিস থাকে সব ভেঙে যাবে। আমারটা এসে গেছে, মায়েরটা এসে কিনে যাই না। তো আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে। আমরা যাচ্ছি এখান থেকে হাওড়ার বাস ধরবো। হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি। বললাম তো এইদিকে, তুমি না তুই জিজ্ঞেস করা দরকারই নাকি। এখানে আমাকে আজ থেকে 1 মাস আগেও ছেড়ে দিয়ে গেছিলো। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে ওকে পাবো। খুব এক্সাইটেড, ভীষণ। কতক্ষণে দেখতে পাবো ওকে, অনেকদিন দেখিনি কাছ থেকে। কতক্ষণে দেখতে পাবো শুধু ভাবছি। আমার মা এই যে পিছনে আসছে। আমরা বাস পেয়ে গেছি হাওড়া, এখান থেকে হাওড়া যাবো। স্টেশনে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি হাওড়া, যে গঙ্গাসাগর পড়েছে। স্টেশন চলে এসেছি। যেহেতু আমার প্রিয় মানুষটা চকলেট খেতে খুব নিয়ে এসেছি, আমার জন্য কি নিয়ে এসছে। তো অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। এবার এখন দেখছি কোথায় ও রয়েছে। ও বললো ভিতরে রয়েছি, না আমিও যাচ্ছি দেখি ও কোথায় আছে। এখানে এত ভিড়, খুঁজে পাওয়াই মুশকিল। এই যাচ্ছে। আজ দিন পর আবার দেখা হয়ে গেল। তো এই যে চলে এসছে, তো ওর জন্য আমি চকলেট এনেছি, ওটাকে দেবো। ওই থ্যাংক ইউ। আমাদের খাবার চলে গেছে, খাবারটাকে দেন আমরা হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেসে চলে যাব। সো গাইস, ফাইনালি আমি আসানসোল পৌঁছে গেছি। মানে পিছনে দেখো ও রয়েছে। ফাইনালি অনেকদিন পরই এসছি। এই যে তোমার আমার সবার সব পছন্দের, তোমার আমার সবার আসানসোল। আসানসোলে এলে মানে ভক্তি চলে আসে, যেখানেই যায়, কিন্তু আসানসোল ছাড়া আর ঘুম আসে না। তো চলো এবারে দেখি কি ধরে যাওয়া যায়। মা তো অন্যদিকে যাবে আর আমরা অন্যদিকে। ও আগে আগে যাচ্ছে জিনিসগুলো নিয়ে, মা পিছনে আছে। দেখি মাকে এখান থেকে অটোতে চাপিয়ে দেবো। মা যাবে মায়ের ঘর আর আমি যাবো আমার ঘর। মাকে আমরা অটোতে চাপিয়ে দিয়েছি, মা চলে গেছে। আমরাও টোটো নিয়ে নিয়েছি, আমরাও যাচ্ছি বাড়ি। এখানেই এন্ড করছি না, এখন যাচ্ছি বাড়ি। গাইস আমরা ঘরে চলে এসেছি, ফাইনালি ঘরে এসেছি। আজকে প্রচুর হাসছে আমি।
ও আচ্ছা, আমি হাসিনি, আমার মনে হচ্ছে আরো থেকে এলে ভালো হতো। তো যাই হোক, ও চিন্তায় অনেকটা রোগাও হয়ে গেছে। তো যাই তো আমরা ভিডিওটা এখানে এন্ড করছি, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। টাটা।